হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুবই সহজ এবং মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বাইরে অনেক বৃষ্টি, আর এই বৃষ্টিতে বের হওয়ানোটা কিন্তু অনেক কষ্টকর। তারপরও অফিস থেকে ফেরার পথে একদমই ভিজে গেছিলাম। তো কাক ভিজা বললেই চলে। বাসায় ফেরার পর কোনো কিছু করতে ইচ্ছা করছিল না, ভাবলাম সহজ কিছু একটা করে ফেলি। তো এখানে আমি ডিম ছাড়া আর সহজ কোনো কিছু দেখছি না। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর কাঁটা চামচের মাধ্যমে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি সবগুলো ডিম ঢেলে দিলাম। ডিমটা কিন্তু কড়া করে ভাজা যাবে না, একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে ডিমটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর এই ডিমটা যদি কড়া করে ভাজা যায় তাহলে কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো ডিমটা ভাজার পর ডিমগুলো আমি পিস করে কেটে নিয়ে এবার একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে একটা দারচিনি, একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে এখন আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি এখন 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই তরকারিটায় কিন্তু একটু বেশি পরিমাণ পেঁয়াজ বাটা দিতে হবে। এই তরকারিটা কিন্তু পেঁয়াজ বাটার কারণে বেশি মজার হয়। আর এখানে আমি সামান্য পরিমাণ করে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই তরকারিটা কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা কষানোর পর যখন দেখবেন মশলা থেকে তেল উঠে গেছে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তরকারিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু খুব একটা ঝোল রাখা যাবে না, একটু মাখা মাখা করে রান্না করতে হবে। এবার এর মধ্যে আমি 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। মরিচটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এই পর্বে কিন্তু তরকারি থেকে অনেকটা ঝোল কমে গেছে। এবারে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এই তরকারিটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তরকারির ঝোলটা কিন্তু কমে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবারে পরিবেশন করব। এই তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। বাসার ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।